আমার বিয়ে হয়েছে 26 বছর, 15 বছরের মাথায় এই যে ভাই আসলো। না না এই প্রথম ওনারে পাইলাম, এর জন্য তো বললাম না এই পানি ভাঙ্গে আমি নাম কতিপয় আলু ব্যবসায়ী সেখানে বালু ভরাট করে ওই চ্যানেলটাকে বন্ধ করে দিছে। যখন বন্ধ করার পরে পানি ড্রেনেজ হতে পারেনি, আর সে কারণেই নিম্ন এলাকা ডুবে গেছে। দর্শক, আমরা যখন শ্যামপুরের যে সেনা কল্যাণ ঘাট, সেইখানে যে বালু ব্যবসায়ীরা ড্রেন বন্ধ করে দেওয়ায় কিন্তু আজকে শ্যামপুর পালপাড়া মন্দির, শ্যামপুর হাই স্কুল রোড, আলমবাগ সহ সবাই কিন্তু পানিবদ্ধ অবস্থায় পড়ে গিয়েছেন। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। আমি ইতিমধ্যে কিন্তু মাননীয় সাংসদ ঢাকা 4 আসনের ডক্টর আওলাদ হোসেন এমপির সাথে কথা বলেছি। তাকে যখন আমি বলছিলাম যে আপনি কি জানেন শ্যামপুর, পালপাড়া এবং আলমবাগ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে মানুষ, তিনি বলছিলেন আমি জানবো কি, আমি তো ইতিমধ্যে রওনা করে দিয়েছি। এখানে ডক্টর আওলাদ হোসেন এমপি আসবেন, আমরা তার সাথেও কথা বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন দাদারা কি দুর্বিষহ অবস্থায় আছেন, দাদা দিদিরা, তা তো আপনারা দেখতে পাচ্ছেন। শুধু যে সনাতন ধর্মাবলম্বী তারাই নয়, আমাদের মুসলিম সমাজের মা বোনেরাও কিন্তু এই পানিতে জলবদ্ধ অবস্থায় খুব কষ্ট জীবনযাপন করছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখাবো। এমপি মহোদয় আসবেন, আমরা তার সাথেও কথা বলবো। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরাট প্রকল্প দিছে। এখানে এই যে পাম্পটা বসানো হয়েছে না, এখানে এটা চালু হইলে এই এলাকায় কোনো জলাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের বলি, আপনার যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন আমার বাসায় চলে আসবেন। আমার বাসার তো দরজা খোলা, আমি খবর পাই সাথে চলে আসছি। 1990 সনের পর থেকে এই প্রথম আমাদের শ্যামপুর হাই স্কুল রোডে কোনো মাননীয় এমপি মহোদয় আমাদের বাড়ির সামনে এসে আমাদের সমস্যাটা সমাধান করার জন্য আশ্বাস দিলেন এবং শুনলেন। এতে আমরা খুব আনন্দিত। আমার বিয়ে হয়েছে 26 বছর, 15 বছরের মাথায় এই যে ভাই আসলো। না না এই প্রথম ওনারে পাইলাম, এর জন্য তো বললাম না এই পানি ভাঙ্গে আমি নাম। রাজনীতি মানে হলো মানুষের সেবা করা, আর সেই সেবার অংশ হিসাবে আজকে হঠাৎ করে পানি জমে গেছে, ওই ড্রেনের মাথায় বালু ভরাটার কারণে পানি নিষ্কাশন হতে পারেনি, যার ফলে এখানে পানি জমে গেছে। আমি সেজন্য সচক্ষে এটা তাদের দুর্গতিটা কি দেখার জন্য আসছি। এই প্রতিকারের জন্য অলরেডি কাজও করে ফেলেছি, সিটি কর্পোরেশন জানিয়েছি। আমাদের যেখানে ডিএনডি বাঁধের মধ্যে জলাবদ্ধ নিরসনের প্রকল্প, যেটা যে মেজর সাহেব দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি, এবং আমাদের এখানে পোস্তগোলা যে ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টের কথা বলেছি, যাতে আমাদের সবাই মিলে আমরা যাতে আমাদের এলাকার দুর্দশা থেকে আমরা উদ্ধার পেতে পারি। ইনশাআল্লাহ আমি ওনাকে আশ্বাস দিয়েছি কোনো সমস্যা হবে না, দ্রুত পানি নিষ্কাশন হয়ে যাবে, এবং আগামী দিনে স্থায়ী সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্প দিয়েছে সেটা বাস্তবায়ন শেষ হয়ে গেলে আমাদের এলাকা জলাবদ্ধ সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সেনা কল্যাণ ঘাটে যে বালুতে যে ড্রেনগুলা বদ্ধ হয়ে গেছে সেখানে তিনি যাবেন, আমরা তার সাথেই থাকবো, আপনারা আমাদের সাথেই থাকুন। ঠিক আছে। হিন্দু সম্প্রদায়ের বাড়ি দেখাচ্ছিলাম, এখন আমার ইসলাম ধর্মের একজন মুসলমান ধর্মাবলম্বী, তার বাড়িতে নিয়ে এসেছি। এখানেও কিন্তু অবস্থা আস্তে আস্তে বাড়তেছে, কমতেছে না। আপনি দেখেন চুলায় রান্না হচ্ছে, আর এদিক দিয়ে চুলার নিচেই কিন্তু পানি, হঠাৎ করে পানি উঠে আছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা শ্যামপুরে পালপাড়া নিয়ে এসেছি। এই যে বালু ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকে সেখানে যে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকা পালপাড়া মন্দিরের ভিতরে কিন্তু পানি উঠে চলে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন, ঢাকা 4 আসনের মাননীয় সাংসদ যখন তার এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনেছেন, তখনই কিন্তু তিনি ছুটে এসেছেন পালপাড়া এলাকায়। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন। শ্যামপুর ওয়াসার পাইপের মাথায় যে বালুর গতি দিছে, বালু ভাঙ্গার পরে পুরো আটকে গিয়ে শ্যামপুর পালপাড়া এলাকা তলায় যেতেছে। গঙ্গা নদীর লগে যে সেনা কল্যাণ ঘাট, এই ঘাটের এখানে বালু ব্যবসায়ীরা বালু ব্যবসা করতে গিয়া এই ড্রেনেজ ব্যবস্থাকে বন্ধ হয়ে আছে বালু যাওয়ার কারণে। এত মোটা পাইপ, যে পাইপ দিয়ে আমরা হাইটে যেতে পারি, পুরা রোডটা পুরা কোমর পানি হয়ে আছে। বাচ্চা বুচ্চা খেলে খুলে তো আজকে এই যে 3-4 মাস ধরে যেটা ভাঙ্গা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে, এর আগে তো বাচ্চা মারা গেল এই যে স্ল্যাবটায় বইলে, এই যে লগের স্ল্যাবটায় বইলেই সামনে স্যারের বইলা দিয়েন যে 3-4 মাস ধরে স্ল্যাবটা ভাঙ্গা। এই যে বাচ্চারা দেখেন, এই যে খেলতে
কি কাজ করতে হবে তো এটা তো একটা ড্রেনের মধ্যে কেন বালি দেওয়া ড্রেনের পে এরকম 4টা পিট আছে ওই যে একটা আছে ওই যে একটা আমার বালি ব্যবসা করে কে ড্রেনটা চাইরা করুক আমাদের কোনো সরকারকে পাঠাইছে মন্দির সব ডুবে গেছে মন্দির সব পানির তলায় গেছে ওরা বাড়ি তলায় গেছে এই ভাঙিয়ে দিতেছে ভাঙবো না এটা ছিল এটা ভাঙছে ধন্যবাদ আমি আসলে ছিলাম তেজগাঁওকে হঠাৎ করে আলমগীর হোসেন আলমগীর মেম্বার সাহেব আমাকে টেলিফোন করলেন যে আমাদের পালপাড়া মন্দির এলাকা এবং ওই নিচু এলাকায় পুরো পানি আলমবাগ সব পানিতে ডুবে যাচ্ছে। কারণ হলো যে যেই পাইপ দিয়ে পানি বুড়িগঙ্গায় ড্রেনেজ হয় সেই পাইপটা মুখে বালি ভরাট হয়ে গেছে, একজন বালি ব্যবসায়ী ওখানে বালি ভরাট করতে গিয়ে এই পাইপটা ডুবে গেছে। সবাই জানেন যে আমরা ডিএনডি বাঁধের মধ্যে বসবাস করি, আমাদের চারিদিকে বাঁধ দেওয়া এবং এই একদিকে বুড়িগঙ্গা নদী। আমাদের এই এলাকা জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা বিভিন্ন সময় অনেক আন্দোলন করেছি, কথাবার্তা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে আমাদের এলাকার মানুষের জলাবদ্ধতা নিরসন করার জন্য এলাকার মানুষের জন্য একটি বৃহৎ মেগা প্রকল্প দিয়েছেন। সেই প্রকল্প আমাদের সেনাবাহিনী বাস্তবায়ন করেছে এবং যে এলাকাটায় আজকে পানিতে ডুবে আছে এই এলাকাতেই একটি সেনাবাহিনীর বড় পাম্প 3টা পাম্প লাগানো হয়েছে, যে পাম্প দিয়ে পানি এই বুড়িগঙ্গা নদীতে ফেলবে। কিন্তু বুড়িগঙ্গা নদীতে যে ফেলার জন্য যে ড্রেনটা করা হয়েছে অনেক মোটা ড্রেন, যেখান দিয়ে মানুষ হেঁটে যেতে পারে, সেই ড্রেনটা নদীর পাড়ে যে এক্সিট সেখানে কতিপয় বালু ব্যবসায়ী সেখানে বালু ভরাট করে ওই চ্যানেলটাকে বন্ধ করে দিছে। যখন বন্ধ করার পরে পানি ড্রেনেজ হতে পারেনি, আর সে কারণেই নিম্ন এলাকা ডুবে গেছে এবং ভেকু দিয়ে ওই ড্রেনের পিট অপসারণ করে দেখা গেছে যে ড্রেনের মধ্যে পুরো বালু ভরে গেছে। তা আমি কথা বলেছি আমাদের ডিএনডি বাঁধের মধ্যে ড্রেনেজ জলাবদ্ধ নিরসনের জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা দায়িত্বে আছেন যে প্রকল্পের, সেই প্রকল্প কর্মকর্তার কথা বলেছি যে আসলেই তো যে ড্রেনের পানি নিষ্কাশন হওয়ার জন্য যে মূল ড্রেন, সেই ড্রেনটা যদি বন্ধ হয়ে যায় তো সঙ্গত কারণেই তো ওই ডিএনডি বাঁধের মধ্যে নিম্ন এলাকা পানি বের হবে না। আমি পরামর্শ দিয়েছি যে ইমিডিয়েট এই যে বালির ভাট হয়ে গেছে সেই ড্রেনটা পরিষ্কার করা, আর এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত একটি ডাইভার্সন ওয়ে তৈরি করা, কয়েকটি অতিরিক্ত পাম্প স্থাপন করে দ্রুত এই এলাকার পানি সরিয়ে ফেলতে হবে, না হয় মানুষের ভোগান্তির সীমা থাকবে না। সেটা বলে এসেছি আমাদের থানা ওসি কদমতলী থানা ওসি মহোদয়কে জানিয়েছিলাম, তিনি তো ফোর্স পাঠিয়েছেন সিচুয়েশন দেখার জন্য। আমি সিটি কর্পোরেশনকে জানিয়েছি, সিটি কর্পোরেশনের কর্মকর্তাও আসছেন। আমার মনে হয় যে এই যে বালি ব্যবসায়ী, অবৈধ বালি ব্যবসায়ী এখানে তারা অনুমতি কে দিয়েছে জানি না আমি, কিন্তু এই অবৈধ বালি ব্যবসায়ীকে বালি ব্যবসা দেওয়া যাবে না। কারণ ড্রেনের সামনে প্রকার যদি বালি ব্যবসায়ী বসে তাহলে তো সেখানে আসলে ড্রেনটা বন্ধ হয়েই যাবে। এটা বালি ব্যবসায়ী ব্যবসা করে দেওয়া যাবে না। আর স্বাভাবিক পানি নিষ্কাশনের পথটাকে ক্লিন রাখতে হবে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের সিটি কর্পোরেশন, আমাদের আর্মির যে টিমটা এখানে কাজ করতেছে তারা সবাই মিলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আমরা সবাই সহযোগিতা কামনা করতেছি যেন ইমিডিয়েট আমাদের এই যে ভোগান্তি হয়েছে, বিশেষ করে পালপাড়া মন্দির এলাকাটা, যে পালপাড়া মন্দিরের মধ্যে পানি ঢুকে গেছে, সেই পানি যেন দ্রুত নিষ্কাশন হয়ে যায়। আমরা সবাই সচেষ্ট আছি, কাজ করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।